স্বাগতম। আজকে দেখাবো গ্রুপ সিলেকশন টুলস। তো আমরা প্রথমেই জানি যে এটা হচ্ছে নাম সিলেকশন টুলস। আগে প্রথমে আমরা সিলেকশন টুলসের কাজ শিখেছি, বাট গ্রুপ সিলেকশন টুলস এবং ডিরেক্ট সিলেকশন টুলস। তো যখন আমরা সিলেকশন টুলসের কাজ শিখেছিলাম তখন সিলেকশন টুলস দিয়ে পুরো অবজেক্টটাকে আপনার সিলেক্ট করতে পেরেছিলাম। লাইক আমার এটা টোটালি গ্রুপ করা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে লেয়ার থেকে এটা টোটালি একটা গ্রুপ করা রয়েছে। তো আমরা যদি এখন শুধুমাত্র সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে টোটাল গ্রুপটাই সিলেক্ট হয়ে যাবে। এবং আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে আমাদের শুধুমাত্র এখান থেকে যে নির্দিষ্টভাবে আমরা পাথ সিলেক্ট করতে চাইবো সেই পাথটাই আমরা সিলেক্ট করতে পারবো, এটা আমরা জানি। বাট গ্রুপ সিলেকশন টুলস দিয়ে কি কাজ করা হবে? সিলেকশন টুলস দিয়ে আপনার গ্রুপ করা অবস্থায় আমরা পুরোটা জুড়ে আমরা সিলেক্ট করতে পারি, বাট গ্রুপ সিলেকশন টুলস দিয়ে আপনি নির্দিষ্টভাবে সাপোজ আমরা নির্দিষ্ট গ্রুপ করা রয়েছে এটা টোটালি, তারপরেও কি করতে পারছি আমরা নির্দিষ্টভাবে এটা সিলেক্ট করতে পারছি। নির্দিষ্টভাবে আমরা ইচ্ছা মতো আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারছি এবং সেটা আমরা এডিটও করতে পারবো। নট অনলি সিলেক্ট, আমরা জাস্ট এটা দেখেন সিলেক্ট করার পর আমরা কিন্তু এডিট করছি এবং কালার দিচ্ছি। এক্ষেত্রে আমরা যে কোনো কিছু করতে পারবেন। তো একটা ডিজাইনের মধ্যে যখন আপনার অনেক কিছু থাকবে এবং সেটা গ্রুপ করা থাকবে, বাট আপনি চাচ্ছেন সেটা গ্রুপ থেকে আপনি আনগ্রুপ করবেন না, কিন্তু আপনি সেটাকে কাস্টমাইজ করবেন, এডিট করবেন। সো সেটা করতে পারবেন গ্রুপ সিলেকশন টুলসের মাধ্যমে। আপনি জাস্ট সিলেক্ট করবেন এবং সেখান থেকে আপনি এখান থেকে কালার পরিবর্তন করবেন বা সেটার এডিট করবেন, যে কোনো কাজ করতে পারবেন। এই হচ্ছে গ্রুপ সিলেকশন টুলসের মূলত কাজ। জাস্ট আমরা এটা যদি গ্রুপ সিলেকশন টুলসকে এটা যদি আনগ্রুপ করে ফেলি, লাইক এটা আমি আনগ্রুপ করে ফেলছি, আমরা এটা আনগ্রুপ করে ফেলবো। ওকে, এগুলো আমরা সবকিছু আনগ্রুপ করে ফেলছি। এবার যদি আমরা গ্রুপ সিলেকশন টুলসে যাই, তারপরে কি হচ্ছে একটা একটা করে আমরা সিলেক্ট করতে পারছি। শুধুমাত্র যে গ্রুপ অবস্থায় থাকলেই যে আমরা সিলেক্ট করতে পারবো ব্যাপারটা এমন না, গ্রুপ না থাকলেও আমরা কিন্তু সেটা সিলেক্ট করতে পারবো। লাইক আমরা যদি আগের পূর্বের অবস্থায় যদি আবার ফিরে যাই তাহলে দেখতে পাবো যে এগুলো সব কিছুই আমাদের গ্রুপ করা রয়েছে, এগুলো সব কিছু আমাদের গ্রুপ করা রয়েছে, এটাও আমাদের গ্রুপ করা রয়েছে। জাস্ট আমি এটা আনগ্রুপ করে ফেলছি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এই পুরোটা জুড়ে কিন্তু আমাদের গ্রুপ করা রয়েছে। এখন যদি আমি একটা একটা করে কালার যদি চেঞ্জ করতে চাই এইটার, তাহলে আমি কি করে পারবো? সো আমি এখান থেকে জাস্ট গ্রুপ সিলেকশন টুলসে যাই, জি একটা কালার আর অ্যানাদার কালার, এটা আমার দুইটা একসাথে সিলেক্ট হয়েছে, মেবি এটা দুইটা একসাথে, এটা আবার আনগ্রুপ করতে হবে, রিলিজ করতে হবে। ওকে, এটা আমরা আলাদা করে দিচ্ছি, এটা আলাদা করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু এটা গ্রুপ রয়েছে, বাট তারপরে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলসের মাধ্যমে আমরা একটা একটা করে আলাদা আলাদা করে পরিবর্তন করতে পারছি, একটা একটা করে আলাদা আলাদা করে পরিবর্তন করতে পারছি। দুইটা আসলে অ্যাডজাস্ট, দুইটা আমরা দেখতে পাচ্ছি টোটালি অ্যাডজাস্ট, এই জন্য দুইটার কালার সেম হচ্ছে। দুইটা আলাদা আলাদা কোনো শেপ অবজেক্ট না, দুইটা আলাদা আলাদা অবজেক্ট হলে আলাদা আলাদা কালার হতো। সো এই হচ্ছে গ্রুপ সিলেকশন টুলসের কাজ। আমরা কোনো একটা অবজেক্ট যদি গ্রুপ করা থাকে, একাধিক অবজেক্ট যদি গ্রুপ করা থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকেও একটা একটা করে আমরা কাজ করতে পারবো গ্রুপ সিলেকশন টুলসের মাধ্যমে। এইভাবে আমরা সেটা চেঞ্জ করতে পারবো। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।